চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হচ্ছে ওয়াটার বাস। কর্ণফুলী নদীতে চলাচলের জন্য 4টি ওয়াটার বাস নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলবে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত। মূলত বন্দরনগরের ভয়াবহ যানজট এড়িয়ে বিমানবন্দরে যেতে নতুন নৌপথ তৈরির এই উদ্যোগ। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম, যেখানে বসবাস 60 লাখেরও বেশি মানুষের। এই কর্ণফুলীতে নৌরুট চালুর মাধ্যমে বিশাল এই নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজেই যাতায়াত করা যায়, এমন দাবি ছিল সবার। এবার সেই দাবি কিছুটা হলেও বাস্তবায়ন হতে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নগরীর সদরঘাট থেকে পতেঙ্গার 15 নম্বর ঘাট পর্যন্ত চালু হচ্ছে ওয়াটার বাস। যে পরিকল্পনা রয়েছে এখানে প্রথমত 4টা জাহাজ থাকবে। এই 4টা জাহাজের মধ্যে এয়ারপোর্টগামী যাত্রীরাও যেতে পারবে এবং এর বাইরে যারা বিভিন্ন পর্যটক কিংবা বেড়ানোর উদ্দেশ্যে যদি কেউ যায় সেটাও করতে পারবে। সদরঘাটে চলছে টার্মিনাল নির্মাণের কাজ। পতেঙ্গাতেও নির্মাণ করা হবে একটি জেটি, যার কাজ শেষ হবে আগামী মার্চের মধ্যেই। ড্রেজিংয়ের কাজ আছে, মাটিগুলো কাটবে আর এখানে একটা পুটন বসবে। এই ওয়াটার বাসগুলোর আকার 10 থেকে 15 ফিট লম্বাই হবে। মূলত মূল শহরের যানজট এড়িয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে এই নৌ রুটকে নগরীর কালুরঘাট পর্যন্ত বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ীরা। বদ্দারহাটের দিকে ধরেন একটা লিংক যদি দেয়া যায়, তারপরে এইভাবে যদি আরও 2টা জেটি করা যায়, তাহলে আমার মনে হয় মানুষজন যারা ওদিকে যাবে তারাও ওয়াটারওয়েজ ইউজ করতে পারলো। প্রাথমিকভাবে 4টি ওয়াটার বাস নির্মাণের জন্য চট্টগ্রামের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনকে দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম বন্দর। আগামী মার্চের মধ্যেই এসব ওয়াটার বাস নির্মাণ শেষে চলাচল শুরু করলে শহরের ভেতরেই চালু হবে নতুন নৌপথ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।